মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ফেনী মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। আরেজাবেতের পাঠানো রিপোর্ট। 1971 সালে 6 ডিসেম্বর এদিনে ফেনীতে উদিত হয়েছিল স্বাধীনতার প্রথম সূর্য। সেদিন সকাল থেকে মুক্তিযোদ্ধা ও সকল জনতা 7 নং সেক্টরের কমান্ডার ও 10 ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমামের নেতৃত্বে লাল সবুজের পতাকা হাতে নিয়ে ফেনীতে প্রবেশ করেছিলেন। আজ সকাল 10টায় ফেনী মুক্ত দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান সহ সরকারি অধিদপ্তর, জেলা মুক্তিযোদ্ধা সংস্থার সকল নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দৈনিক প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সেদিন সেই আনন্দ উল্লাস আমরা চোখে দেখি নাই, কারণ আমরা ছিলাম গেরিলা মুক্তিযোদ্ধা। আমাদের অবস্থান ছিল রামগঞ্জতে। সেই রামগঞ্জতে আমরা অবস্থান করছিলাম। আমাদের কাছে খবর আসলো ফেনী মুক্ত হয়ে গেছে। ফেনীতে তুলে ধরার জন্য আজকে আমরা র্যালি করেছি। শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা জীবিত মুক্তিযোদ্ধা আছে তাদের জন্য আমরা দোয়া মুনাজাত করেছি এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আমাদের স্বাধীনতা যুদ্ধ। আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দায়িত্ব নেওয়ার পরে আমরা একটা জিনিস ঘোষণা করেছি, সেটা হলো দল যার ব্যক্তিগত ব্যাপার। এই মুক্তিযোদ্ধা সংসদে আসলে কেউ কোনো দলীয় স্লোগান দিতে পারবে না। এখানে আমরা মুক্তিযোদ্ধা সন্তান, এটা এই দেশ আমাদের সবাই, দল যার যার, দেশটা সবাই। এই স্পিডকে আমরা সামনে রেখে আজকে আমরা র্যালি করেছি এবং জাতির কাছে আমাদের এই মেসেজ পৌঁছিয়ে দিতে চাই, মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। আমরা বৈষম্যহীন, দলবাজহীন সোমবার ফেনী মুক্ত দিবস। এই মুক্ত দিবসে মুক্ত করতে গিয়ে আমাদের কত তাজা প্রাণ শহীদ হয়ে গেছেন। 30 লক্ষ লোক শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এবং আমরা চাই আগামী যতদিন পৃথিবী সৃষ্টি থাকে, যতদিন বাংলাদেশ থাকে, ততদিন এই শহীদের নাম যেন চির অম্লান হয়ে থাকে এবং আমরা চাই এই মুক্তিযোদ্ধাদের যেন সারা জীবন সবাই স্মরণ রাখে এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা এটা সারা জীবন এটা যেন জীবিত রাখে। এটাই আমাদের কামনা, এটাই আমরা চাই। আর মুক্তিযোদ্ধাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই।